এসআইআর এ বাদ দিতে কিভাবে খোঁজা হবে বাংলাদেশিদের? ভারতের নির্বাচন কমিশনের নোটিশে স্পষ্ট ইঙ্গিত মিলেছে সেই বিষয়ে। রিপোর্টে বলা হয়েছে কমিশন ডিও, ইআরওএস, বিএলও এবং বিএলওদের নিয়োগ ও প্রশিক্ষণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। আর তাতেই জল্পনা বেড়েছে। এবার আপনাদেরকে বলি যে যে নোটিশটি রয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে। এই নোটিশটা এআই দ্বারা আমরা আপনাদের জন্য অনুদিত করেছি। এখানে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটি মার্জনা করবেন। দেশব্যাপী এসআইআর এর প্রস্তুতি মূল্যায়নের জন্য ইসিআই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আয়োজন করেছে, যার মধ্যে 8টি পয়েন্টকে সামনে রাখা হয়েছে। যার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ভারতের নির্বাচন কমিশন এই বছর নয়াদিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের তৃতীয় সম্মেলনের আয়োজন করেছে। সেকেন্ড যে পয়েন্ট রয়েছে সেই সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এই সম্মেলনের উদ্বোধন করেন। কমিশন দেশব্যাপী এসআইআর অনুশীলনের জন্য সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের অফিসের প্রস্তুতি মূল্যায়ন করে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেশের বাকি অংশের সিইওরা যাতে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে সেই জন্য বিহারের সিইও কর্তৃক গৃহীত কৌশল, সীমাবদ্ধতা এবং সর্বোত্তম অনুশীলনের ওপরে একটি উপস্থাপন করা হয়েছিল। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে সিইওরা তারা নিজেদের নিজ নিজ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটারদের সংখ্যা, শেষ এসআইআর এর যোগ্যতার তারিখ, সর্বশেষ সম্পন্ন এসআইআর অনুসারে ভোটার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর এর পরে ভোটার তালিকার ডিজিটাইজেশন এবং আপলোডের ব্যবস্থাও করবেন। তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শেষ এসআইআর অনুসারে বর্তমান ভোটারদের সঙ্গে ভোটারদের ম্যাপিংয়ের অবস্থাও দিয়েছেন। এটা পঞ্চম পয়েন্টে বলা হয়েছে। ষষ্ঠ পয়েন্টে বলা হয়েছে কোনো ভোট কেন্দ্রে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা নিশ্চিত করার জন্য কমিশনের উদ্যোগের একটি সুষম বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রগুলির যৌক্তিকীকরণ অবস্থাও পর্যালোচনা করা হয়েছিল। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে এতে অন্তর্ভুক্ত না থাকেন তা নিশ্চিত করতে হবে তাদেরকেই। তার জন্য নথি প্রদান করার কথা বলা হয়। পুনরায় বলা হয়েছিল যে এই নথিগুলো যোগ্য নাগরিকদের জন্য জমা দেওয়ার সহজতাকে বৃদ্ধি করবে। শেষ এবং অষ্টম যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে যে কমিশন ডিও, ইআরওএস, বিএলও এই নিয়োগ ও প্রশিক্ষণের অবস্থাও পর্যালোচনা করবে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশ আপনাদের জন্য আমরা এআই দ্বারা অনুদিত করেছি। এখানে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে শব্দ চয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে মার্জনা করবেন। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর নিয়ে এবার চূড়ান্ত প্রস্তুতি শুরু রাজ্যে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে এসআইআর নিয়ে বহু বিতর্ক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর এর বিরোধিতা করেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হবে কি হবে না সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। ফলে এবার কিন্তু আলাদা করে এসআইআর নিয়ে বৈঠক হয়ে গেল এবং দিন কয়েক আগেই যা সূত্র মারফত খবর যে প্রায় 6-7 দিন আগে কিন্তু রাজ্যগুলিকে নিয়ে একটি রিভিউ বৈঠক করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রতিটি রাজ্যে লাগু হবে এবং শুধু লাগু হওয়াই নয়, এসআইআর এর পাশাপাশি কিন্তু এই লাগু হওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে কিন্তু কিভাবে হবে, কিভাবে এই ভোটার তালিকাকে সংশোধন করা হবে, কিভাবে ইলেকটোরাল রোল যাচাই করা হবে সেই নিয়ে কিন্তু একটু মিটিং হয়ে গিয়েছে। এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশনের সঙ্গে এই মিটিংয়ে হাজির ছিলেন একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিএলআরও, ইআরও থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দফতরের যারা আমলারা রয়েছেন তারাও। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই নির্দেশিকার পর দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি বা একেবারে বলা যায় যে এই যে অফিসাররা রয়েছে তাদের আলাদা করে কিন্তু প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই ভোটার তালিকা সংশোধন করা হবে, কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সমীক্ষা করা হবে। ইতিমধ্যেই আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে লাখো লাখো লোকের কিন্তু নাম বাদ গিয়েছে ইলেকটোরাল রোল থেকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নও উঠেছে যে সত্যি কি তারা
একেবারে ভোট দেওয়ার যোগ্য নয়, বা সত্যি কি তারা এই মুহূর্তে তাদের কোনো অস্তিত্ব নেই দেশের মধ্যে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে একেবারে বলা যায় যে বিরোধ প্রদর্শন বা বিক্ষোভ প্রদর্শন সেটা কিন্তু করেছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত বলে দিয়েছেন যে এসআইআর তিনি করতে দেবেন না, এবং এসআইআর এর নাম করে কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার এনআরসি করতে চাইছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোনো ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকেও কিন্তু অবশ্যই তিনি নজর রেখেছেন, এবং তিনি বলে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিএলআরও, ইআরও, এইআরওকে যে কোনোভাবেই যাতে নাম না বাতিল হয় এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। কিন্তু তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেশ কঠিন মনোভাব নিচ্ছে। অর্থাৎ 2026 সালের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ প্রস্তুতি তুঙ্গে, এবং কিভাবে এই প্রক্রিয়া চলবে সরকারি দপ্তরে যারা কাজ করেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা অফিসাররা রয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া প্রায় শুরু হয়ে গেছে, এবং ধীরে ধীরে কিন্তু খেপে খেপে ভাগে ভাগে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া কিভাবে হবে এবং কিভাবে স্বচ্ছভাবে এটা পুরো বিষয়টিকে করা হবে, এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমরা খবর পাই। এই এসআইআর নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর অবশ্যই করা হবে। আমরা দেখলাম বিহারের ক্ষেত্রে হয়েছে, এবং তারপরে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল যে বাংলায় কবে এসআইআর হবে, এই নিয়ে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বাংলায় অবশ্যই এসআইআর হবে, কারণ এসআইআর না হলে বাংলাদেশিদেরকে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তাদেরকে জায়গা পাইয়ে দিচ্ছে, ভোটে কারচুপি হবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে কোনোভাবেই এইভাবে বাংলায় এসআইআর হতে দেওয়া যাবে না, এটা পুরোপুরি বিজেপির গেম প্ল্যান। এবং শুধু তাই নয়, যেটা এই যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর তো নতুন কোনো বিষয় নয়, এসআইআর এর আগেও হয়েছে, আর এবার এই দেশব্যাপী এসআইআর করে বাংলাদেশিদেরকে খুঁজে বের করা, অর্থাৎ এই যে ছাঁকনির কাজটা করা, যে যারা ভুয়ো ভোটার রয়েছে তাদের নাম যাতে বাদ যায়, যাতে কোনো সঠিক ভোটার যারা তাদের নাম বাদ না যায়, এই যে পুরো ফিল্টারেশনটা এটা করার জন্য যে পুরো পদ্ধতিটা, তার জন্য কিন্তু একটি নির্দেশিকা সামনে আনা হয়েছে। ইসিআই সেই নির্দেশিকা জারি করেছে, যেখানে 8টা পয়েন্টের কথা বলা হয়েছে, যার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন এই বছর নয়াদিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের তৃতীয় সম্মেলনের আয়োজন করছে। নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এই সম্মেলনের উদ্বোধন করবেন। কমিশন দেশব্যাপী এসআইআর অনুশীলনের জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের অফিসের প্রস্তুতি মূল্যায়ন করবে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই যে ট্রান্সলেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এআই দ্বারা অনুদিত, তাই এখানে কোনো রকম ভাষাগত যদি ভুল থাকে তাহলে সেই ভুল মার্জনা করবেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।